ভাই শাকিবের বরবাদ কেমন ছিল? 100-তে 100 একদম প্লাস পয়েন্ট। এরকম সিনেমা বাংলাদেশে হয় না বললে চলে। এর আগে আমি দেখছি কিনা মনে নাই, কারণ বাংলাদেশের সিনেমা আমি এরকম পাই না। কি পরিমাণ ভায়োলেন্স, কি পরিমাণ রোমান্টিক, রোমান্স করে একদম সব কিছু ছিল, পুরো ফুল প্যাকেজ, ফুল মাসালাদার একটা ফিল্ম, এবং ঈদের জন্য একটা পারফেক্ট সিনেমা, একদম ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। তো বাট এক শ্রেণীর মানুষ দেখার জন্য এটা একদম উন্মুক্ত না, সেটা হচ্ছে যাদের দুর্বল হার্টের রোগী তারা এই সিনেমাটা দেখবেন না। আচ্ছা, এই যে টিকিট পাচ্ছে না মানুষ, কারণ কি? ভাই টিকিট পাচ্ছে না, চাঁদ রাতের দিকে আইরা রয়েছে, এখানে ঘুরতে আইছে, তারপরও তারাও পাইতেছে না। মনে করেন যে টিকিট যদি বরবাদ সিনেমার সেনা হলে বা সিঙ্গল স্ক্রিনে এই হলে দেখতে চায়, তাহলে তাকে সকালে মর্নিং শোতে আসতে হবে। সেই শোতে হচ্ছে আপনার বিকাল বা রাতের শোটা ধরতে হবে, কারণ সকালের শো পাওয়া যাবে না টিকিট, দুপুরের শোয়ের টিকিটও পাওয়া যাবে না, এবং বিকাল 3:30-এর টিকিট পাওয়া যাবে কিনা তাও সন্দেহ। তবে 6টার টিকিট বা রাতের 9:30 টিকিট এটা পাবে যদি মর্নিং শোতে আসে। কিন্তু মামুর বাড়ির আপনার আইয়াই গরম বাচ্চা পাইবা না, কারণ আমার দেখা প্রতিদিন আমি এটা দেখতেছি প্রায় 20,000-25,000 করে মানুষ সরে যেতে থাকে, টিকিট না পায় কান্না করতেছে। ওই দিনকে একটা বাচ্চারা দেখলাম, সেই কান্না করছে যে আমি সাকিব চাচ্চুর বরবাদ মুভি দেখতে আসছি, বরবাদ মুভি দেখতে পারি না। এই মুভির ভিতরে কি এমন আছে স্পয়লার না দিয়ে? এই মুভির মধ্যে এমন কি আছে প্রথমে বলে নেব। এই মুভিটা প্রপারলি নিউ জেনারেশনদের জন্য, এবং স্পেশালি যারা ইয়াং জেনারেশন তাদের জন্য, যারা মালায়ালাম ফিল্ম, যারা কানাডা ফিল্ম, যারা তেলুগু ফিল্ম, যারা সাউথের ফিল্ম, যারা হচ্ছে হলিউডের ফিল্ম, যারা বলিউডের ফিল্ম দেখে একদম অভ্যস্ত, যারা বলতো বাংলাদেশের সিনেমা দেখে না, কারণ বাংলাদেশের ক্লাইম্যাক্স নাই, ভালো সিনেমা না হয় না, ভালো গল্প হয় না, ভালো থ্রিলার জমাইতে পারে না, ভালো অ্যাকশন করতে পারে না, ভালো ভাইলেন্স করতে পারে না, তাদের জন্য আমি বলছি এই সিনেমাটা আপনাদের জন্য। বিকজ সিনেমা কি নেই রে ভাই, আমার বলেন, আপনি গানের কথা কইবেন, রোমান্টিক গান দিদা, রোমান্টিক গান মায়াবী, তারপর হচ্ছে কষ্টের স্যাড সং মায়া মায়া জাগে, তারপর আরেকটা গান আছে রাজবর্মান যে গানটা, তারপর হচ্ছে আপনার যে এই মুভির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা আমার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট বা ভালো লাগছে যেটা, সেটা মুভির মধ্যে কিন্তু মাইকেল জ্যাকসনের একটা গান ছিল। আপনারা ফলো করছেন কি আমি জানি না, সাকিব খান যখন বোম্বের শহরে রুটস রয়্যাল কার্ডটা নিয়ে যে এন্ট্রিটা নেয়, ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিছে, ঠিক আছে, ওই জায়গাটা আর কি হচ্ছে আপনার গানটা ছিল আর কি। সো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। আর সাকিব খানের অ্যাটিটিউডের যদি কথা বলতে চাই, এর আগে ওনার কোনো সিনেমাতে ওনার আমি অ্যাটিটিউড দেখি নাই, কারণ আমি অ্যাটিটিউড সিনেমা বলতে আমি বুঝি পুষ্পা, ঝুঁকেগা নেই সালা। আমি অ্যাটিটিউড সিনেমা বলতে বুঝি কেজিএফ, রকিং স্টার, ইয়াশ, মানে একবার ভায়োলেন্স ভায়োলেন্স নো সাইলেন্স। আর আমাদের মেগাস্টার সেকেন্ড কোনো কথা সাইলেন্স। আরে ভাই কি নাই রে ভাই, আমার বলেন এই সিনেমা। আমি বলি, আমি যে একটা জিনিস দেখছি, সাকিব খানের কিন্তু অনেকে কইতো মাইয়া কোনো ভক্ত নাই, মানে মহিলা কোনো ভক্ত নাই, কিন্তু ভাই এই সিনেমা যারা দেখতেছে 100-র মধ্যে 900+ ছিল লেডিস। আমি কি কম, আমি যে যতগুলো শো দেখছি, একটা শোতেও আমার আশেপাশে কাউয়া পক্ষী পোলাবার কেউ ছিল না, সবগুলাই লেডিস। আর উনাগো চোখের পানি বাইরে বা কেমনে যে জোরটা দেখালে সাকিব খানের লেগা, যে একটা পোলা এত ভালো অভিনয় করতে পারে, আর এটা কি সাকিব খান? আরে আমার তো মনে এটা রণবীর খান, আরে না আমার তো মনে শাহরুখ খান, এটা তো ভাইজান, আরে এটা তো আলু, এটা আক্ষে লাগ কেনেন না মহেশ বাবু। আরে না ভাই, কে কি কয়েকজন কত প্রকার করতেছে, কিন্তু না, ইয়াস দিস ইজ, এটা হচ্ছে আওয়ার সাকিব খান, আমাদের সাকিব খান। মানে সাকিব খানের এই যে চেঞ্জিং, এই যে লুক চেঞ্জ, অ্যাক্টিং চেঞ্জ, সব কিছু চেঞ্জ হয়েছে। সো এখন ওনার সিনেমাগুলো তো সবাই দেখবে। আর বরবাদের কি বলুন ভাই, বরবাদের সাথে তো অন্য কোনো সিনেমার কম্পেয়ার করা যাবে না, তুলনা করা যাবে না। আর বরবাদ সিনেমার মধ্যে মানে যতগুলো অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল, মানে একটা যদি চাললেও থাকে সে চাললেওটা ভালো হয়েছে। তবে সাকিব খানের বহু সিনেমা দেখছি, ওনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকে বা বন্ধু থাকে, কিন্তু বরবাদ সিনেমা ওনার যে পিএসটা ছিল, হে জেলো মাল দে, ওনার মতো এত ভালো পারফরমেন্স কেউ করতে পারে নাই কি, ঠিক আছে, হে জেলো মাল দে, মানে ওনার যে পিএসটা ছিল একদম দেখা দিচ্ছে সব খেল খতম, মানে কারে কয় সিনেমা কারে কয়। আর যিশু সেনগুপ্তর কথা বলুন, যিশু সেনগুপ্তর কেরিয়ারে উনি নায়কের অভিনয় করছে, ভিলেনের অভিনয় করছে, সিরিয়ালে অভিনয় করছে, টিকটক মিটক যাই কর না, উনি এত দূর বা ওনার ওই জনপ্রিয়তাটা হয় নাই কা। কিন্তু সাকিব খানের সাথে বরবাদ সিনেমা করার পর থেকে আমি চ্যালেঞ্জ দেবো না, ইন্টারন্যাশনাল বা ওনারে চিনছে, মানে ঢাকা থেকে দুবাই জমায় দেয় পুরো পৃথিবী পুরাই। মানে সাকিব খানের পাওয়ার কোন লেভেলে গেছে দেখছেন। বলিউডে যদি শাহরুখ খান থাকে, সারা বিশ্বের সুপারস্টার যদি শাহরুখ খান থাকে, তাহলে আমিও বলতে পারি ইয়াস আমাদের একজন হচ্ছে মেগাস্টার সাকিব খান ফ্রম বাংলাদেশ। ওনার জন্য আজকে ইন্টারন্যাশনাল বাংলা চলচ্চিত্র ছড়িয়ে পড়েছে। আজকে জিতের নাম তো বিদেশের কেউ নেয় না, আজকে দেবের নাম তো বিদেশে কেউ নেয় না। আজকে যিশু সেনগুপ্ত বলেন, অঙ্কুশ হাজরা বলেন, তারপরে যে আপনি হিরণ বলেন, বা আগের যে নায়ক নায়িকারা ছিল কলকাতার, বাংলাদেশ, আরও কোনো হিরোর নাম নাই। কিন্তু একটা কমন বিষয়, আমরা যখন দেশে থেকে বাইরে যাই, বাইরের কান্ট্রিতে যাই, বা আমরা যখন হচ্ছে ইন্ডিয়াতে যাই, বা আমরা যখন বিভিন্ন কান্ট্রিতে যাই বিদেশে, আমাদের পাসপোর্ট যখন দেখে যে আমরা বাংলাদেশি, তখন তারা একটা কথা বলে, ও মাই গড ইউ আর ফ্রম বাংলাদেশ, মেগাস্টার শাকিব খান, হ্যাঁ অ্যাক্টর ইন্টারন্যাশনাল, তুফান, রাজকুমার, প্রিয়তমা,
মানে এত আবার হচ্ছে বাইরের কান্ট্রিতে দেখতেছি। আমার সবচেয়ে এইবারকার আরেকটা জিনিস ভালো লাগছে, আপনার চাইনার মতো একটা জায়গা, চীনের মতো একটা জায়গা এবং কোরিয়ানের মতো একটা জায়গা, সেখানেও বরবাদ সিনেমার টিজারের রিয়াকশন ফাক অ্যান্ড খেউ অ্যান্ড প্ল্যান একদম ক্লাইম্যাক্স অ্যান্ড না এক খেউ সুপার। মানে ওনাদের যে রিয়াকশনটা দেখলাম রে ভাই, পুরাই মাথা নষ্ট করা, মানে পজিটিভ বিদ্যুৎ আছে। কি লাগে রে ভাই, সাকিব খানেরা কি চাই। তারপর হচ্ছে আমেরিকানের মতো জায়গা, ও মাই গড সুপার ডুপার, ইয়েস দিস ফিল্ম তো হলিউড, নট এ বেঙ্গল ফিল্ম, ইয়েস দিস ফিল্ম হলিউড অ্যান্ড ইংলিশ ডাবিং নাও অ্যান্ড ইন ফিল্ম হচ্ছে হলিউড নো বেঙ্গলি। মানে ওনারা এটা বোঝাতে চাইছে এই সিনেমাতে ইংলিশের ডাবিং করা হয়। কেউ